1 2 3 আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আপনাদের ব্যাক স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা ব্যাক বন্ধুরা মিলে যাবো জামতল। হাতে রাজু থাকবো আঙ্গুর এলাকার বাইসতে, ও থাকবো নিয়ে যাবো জামতল। জামতলে তেমন বিখ্যাত কিছু নাই, ঢাকার মধ্যে আছে রেল স্টেশন, তারপরে আছে মনে করেন যে গরুর নলি বেছে আর কি। কুরবানির সামনে গেল, তারপরে গরুর নলি বেচতেছে, ওর কামিয়ে ঢোকার কোনো কাম নাই। তাছাড়া এ দেখতে দেখতে আমরা এখন জাকারের বাইতে এসে গেলাম, কিন্তু জাকারে এখনো বাড়ায় নাই। এ দেখতে দেখতে জাকারের হুন্ডার ছাউন আমরা পাইলাম, জাকারে বাড়াইবো। দেখতে হুন্ডা ছাইড়া দিলাম, আমাদের জাকারে একটি ছেলেকে ডাক্তার আর ওই পিছে হচ্ছে বাপ বেটা আর কাকা। এই আঙ্গুর এলাকা হয়ে পার করলাম, একটা পিছিয়ে সাইকেল লাগাইতেছে ভাই সাইড। সে হুন্ডা ঢুকলো না আবার সামনে দুই রমণী, এই যে ছাওয়াল বসে পিছনে, বাপ বসে মধ্যে, তার সামনে চাচা। দুদিন আগে কুরবানি ঈদ গেল, কিভাবে পাইছে আমি এটা বুঝতেছি না। এই দুটো জিনিস কিভাবে পাইছে আছে এটা বুঝতেছি না। के अमर हैं। এই যে আমরা তো ভাই আইলাম, এমন এক চার দোকান আছে, এই যে এমন রেজাল ভাই চার দোকান আছে, আমরা খালি হিনে এসে চাই খাই। এই 200 বছরের পুরানো ঈদগাহ মাঠ দেখেন, এটি কবরস্থান। খেয়াল লাগা খেয়ার দিয়ে আটা হিকছে, ব্যাগ পোলা মানে দেখার পেয়েছে। আমার ভিডিও দেখে নিয়ে পাগল হয়ে গেছে যে নোমান বিবাহ ভিডিও ছাড়ে না, আমরা ভিডিও ছাড়ে না। 1 মাস হয়ে গেলে ভিডিও ছাড়ি না, ব্যাগ পাগল হয়ে গেছে। আমরা বেহে মিলে একটা চৌবাড়ি রেস্ট নিলাম। এই যে জামতল স্টেশনে এসে গেলাম আমরা। কাকা, এই কাকা মনে করেন আমার ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছে। এই নিয়ে তো আমার বড় এত বড় ফ্যান কাকা। মনে করেন ভিডিও আমি ভিডিও সারি দেখে খালি ফোনের উপরে, আমি খালি ফোনের উপরে, আমি আমার খালি ফোনই দেখে কাকা তোমার ভিডিও কবে আসছে, তোমার ভিডিও কবে আসছে ভাইস্তে, পাগল হয়ে গেছে কাকা একবারে। হিন্দে বাম বিলে যাইবেন, বাম দিলে যায়, এই যে রেল লাইন, এই লাইনটা পার হয়ে যে কাঁচা রাস্তা আছে, এই যে কাঁচা রাস্তায় নামলাম, সোজা যাইতেছি একবারে কাঁচা রাস্তা। যা ভাত খায় আইছিলাম একবার দখলে মনে করেন যে পেট খালি হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকা। ওই যে পিছনে দুধা খাইতে খাইতে আসতেছে। হিনকের গ্রামের জীবন এত সুন্দর, কর বাইরে এত ভালো জিনিসপাতি হিনকে। আমি গ্রামের ছাড়লাম মনে যে এত ভালো জিনিস দিই নেই। এখন এই যে বামে, এখন বামে যাইবেন, ওই কাঁচা রাস্তা ধরে এসে একবার সোজা এসে সরাসরি বামে ঢুকবেন। বামে ঢুকে আর একটু সামনে গেলে গেলে আমাদের গন্তব্যে পৌঁছে যাম। কাকা কাকা ভালো আছেন? এই যে কত সুন্দর জায়গা, দুই পাশে এই যে একটা পুকুর, মাছ চাষ হচ্ছে, এখানে মাছ চাষ, এখানে মাছ চাষ হচ্ছে। এই যে পুকুর নাম্বার 2, এই যে রাসেল ভাইপারের ঢিপি, এটা এখানে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার আছে। সাপের নামটি রাসেল ভাইপার। আমরা দেখতে দেখতে এই জামতলে যে গোসল করার নিয়ে এসে গেলাম। এই যে পুকুর, এরকম আরো 7-8টা পুকুর আছে। এর নাম আঙ্গুর মধ্যে মনে করেন যে এই মাসুম, ওখানে টেনশনে আছে আমরা, ও পারে না হাতার ছাওয়াল হাতার পারে, কিন্তু বাপ হাতার পারে না। এটা লেগে জামেলা সবচেয়ে বেশি বড়। সবসময় বাপেরই সবকিছু পারা লাগে না, ছেলের জন্য কিছু রেখে দিতে হয়। জামা কাপড় পরে রেডি হলাম, আমি আর রনি খেলে রেডি হয়েছি, আর কি রেডি হয় না। এই যে হাফ প্যান্ট, এই যে দুজনের হাফ প্যান্ট, আমার রেজেক জামা কাপড়, এই যে টাকা পয়সা কম তো এই যে রেজেক জামা কাপড় পরছে। আমার সকলি করে ভালো যায় না আসলে, মিয়ারা ব্যাগে দেই কয়। কাকা আপনার বাড়ি কিনে নাকি? কিনে কোন জায়গায়? হালুয়াকান্দি। হালুয়াকান্দি দিয়ে কত দূর? এটাই হালুয়াকান্দি, তাহলে এটা কোন জায়গার মধ্যে? এটাই হালুয়াকান্দি। এর মালিক কেটো, প্রজেক্টের মালিক কেটো? না কাকা ভুল করে আমার নাম কর করে নামমু। এই পুকুরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে ছোট বলা মান্ড কেটো।
এই আঙ্গর রেডি টেডি হওয়া শেষ, এখন ব্যাগ এই পুকুরে নামবো গোসল করার নিগে, ব্যাগটি আছি রেডি, আমি হবে গামছা রাখলাম আর নামবো। জান মারা গেছে এরকম খারাপ ঠিকতেছে, মাছ প্রথম হয়ে তল থেকে কিছু টান মারছে কিন্তু না মাছের ঠুকুর মারছে। আমদলেক বিদে দিয়ে আমরা এখন যাইতেছি সিরাজগঞ্জের দিকে যাবো আমরা এখন। ওই জায়গার পিছনে ভিডিও শুট করতেছে, এই যে মাসুম ভাই আছে কিন্তু ধরবে না, পুলিশ ধরবো না, পুলিশের চিন্তা আমার, পুলিশ ধরা পারবো না, আমি জায়গায় ঢুকবো না, যাই পরে দেওয়া দেবো না। এখন এই জামতলের এই জায়গাটা যেখানে আসলে এই জায়গাটার নাম কি আসলে লোকজন নাই তো তেমন, হালুয়াকান্দি বন্ধু আরিফুল বলে দিল, হালুয়াকান্দি জায়গার নাম। এখানে ঘুরে ভালো মজা পাইছি, অনেক ভালো জায়গা আছে, চারিদিকে গাছ, গোসল করলাম, অনেক ভালো লাগলো। এগুলাই আমাদের এখানে কার্যক্রম এখন শেষ, আমরা এখন যাবো সিরাজগঞ্জের দিকে, সবাই সিরাজগঞ্জে রওনা হলাম। বিধ্বস্ত অবস্থা। এই ব্যাগের মালিক কে? ব্যাগটা নিয়ে যাও, ব্যাগের মালিক। এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জে আপনাদের সাথে দেখা হবে, বিরিয়ানি খাবো আর কি কি দেখাবে। এই পুরোটুক পাড়ি দেওয়ার পর এই পরিমাণ ক্ষুধা লাগছে, এটা বলার বাইরে, যা বলা যায় না, বলার বাইরে অনেক ক্ষুধা লাগছে আমার। এখন আমরা এখান থেকে যাবো, এখন না এখন ও চুলের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে ভাই, দেখতে দেখতে সিরাজগঞ্জ শেষে গেলাম। সকালে খাওয়া দাওয়া করছি, রাইতে আর কি দুপুরে কিছু খাওয়া দাওয়া করি নাই, দুপুরে খাওয়া দাওয়া করবো অ্যাপিটাইজার থেকে দিয়ে মেলাজার রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো ক্রসবারে। খিদা লাগছে অনেক, পুকুর পাড়ে দিচ্ছি, 2 বার করে পুকুর পাড়ে দিচ্ছি, জায়গাটা খিদা অনেক লাগছে। এখন যাবো আমরা অ্যাপিটাইজারে। ভাড়াটা নিয়ে এসে নাই তো, এই দিনটা নিয়ে এসে নাই। আজ দুঃখ ভারাক্রান্ত বলতে চাই, আমার খুব কষ্ট হচ্ছে, 5 টাকা নেই। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, আমার লাইফে পুরো একবারে আপস ছিল, ডাইরেক্ট ডাউন। এই ঈদের 5 টাকাও নাই, এই যারা খাইতে চাচ্ছে আজ দেখতে আঙ্গুরে খাওয়া শেষ, দুপুরে খাওয়া নাস্তাটা আমরা অ্যাপিটাইজারে করলাম। এখন বেহে পিছিয়ে আসতেছে, খাওয়া দাওয়া শেষ, বেহে নামতেছি ধীরে ধীরে। এখন সামনে গাড়িটা আসছে, আমরা এখন অ্যাপিটাইজার থেকে সরাসরি ক্রসবারে চলে যাবো। এই যে আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্ট, ওইদিকে যমুনা নদী, ওইদিকেও যমুনা নদী, পুরো যমুনা নদীর মাছ বরাবর আমরা আসছি, একটা দ্বীপের মতো আর কি। আমরা এখানে সরাসরি চলে আসছি সবাই। অভিষেক আর এখানে আইসা কেমন ঠেকেছে? আসলে কথা হইলো যে খুবই ভালো লাগতেছে, আর সারাদিন মেলা কষ্ট দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করলাম, কিন্তু কথা হইলো যে দুপুর আমার পছন্দ হয়েছে। আপনার কেমন লাগলো মাসুম ভাই? আমি আঙ্গর এলাকায় খুব ঘুরছি, আজকে খুব ঘোরা হয়েছে। তোর কি ঠেকতেছে? খুব ভালো ঠেকেছি, ফাইন জায়গা, ফাইন পরিবেশ, মন ধরে জোড়া গেল। তোর কি ঠেকতেছে? মাথায় নষ্ট, মাথা নষ্ট থাকে। পিছিয়ে দেখছিস মূর্তি, তোর আব্বার ছবি দেওয়া রয়েছে না, আব্বার ছবি। এইখানে এসে কেমন লাগছে এখন বলেন? এখানে এসে খালি চাঁদে খালি কেদি আর কেদি, খালি বেড়ি আর বেড়ি, এদিকে তাকাই বেড়ি, এদিকে তাকাই বেড়ি। আমরা কিছু নগণ্য মানুষ, কিছু ছেলে পেলে এখানে আসে ঘুরতে, যা দেখতে পাচ্ছি তাই। আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন, এবং তার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যায়। এখানে বলে আমার কথা শেষ করছি, আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ধন্যবাদ।